কলকাতার মারাত্মক গরম থেকে বাঁচতে কিছুদিন আগেই আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে। সমুদ্র বলতেই বাঙালি শুধু বোঝে দীঘা আর পুরী, কিন্তু আমরা একটুখানি আমাদের প্ল্যানে এইবারে চেঞ্জ আনলাম। তাই আমরা পৌঁছে গেছিলাম মন্দারমণি। থামলিন দেখে তোমরা বুঝেই গেছো। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব খুবই স্বল্প বাজেটে কিভাবে আমরা মন্দারমণি ঘুরলাম, কোথায় থাকলাম আর কি কি করলাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা রিষ্টা স্টেশনে আছি। তো আমাদের বান্ধবী সকাল 5টা থেকে এসে আমাদের জন্য ওয়েট করছে, আর আমরা 6:45 সময় এসে পৌঁছেছি। চলো বন্ধুরা, হ্যালো গাইজ, সব 5টা থেকে এসে সব ওয়েট করছে। সব হয়েছে দোলনের জন্য। হ্যাঁ গাইস, আমার জন্য। তো তোমরা দেখতেই পেলে আমরা একদম সকাল সকাল রিষ্টা স্টেশন থেকে সোজা এসে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তো তারপরে আমরা হাওড়া থেকেই মেট্রো ধরে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড অবধি পৌঁছাবো। সেই দিনকে আমাদের বাস ছিল সকাল 7:45-এ, আর আমরা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকেই আমাদের বাসটা ধরেছিলাম। তোমরা যারা স্প্ল্যানেড বা ধর্মতলা থেকে বাস ধরে দীঘা বা মন্দারমণি যেতে চাইছো, আমি তোমাদেরকে বলবো তোমরা যদি মেট্রোর রুট না চিনে থাকো তাহলে প্লিজ মেট্রোটাকে অ্যাভয়েড করো, কারণ ওটা কলকাতা মেট্রো স্টেশন না, ওটা একটা ভুল ভুলাইয়া। আমাদের ওই ভুল ভুলাইয়া থেকে বাইরে বেরোতে বেরোতে আমাদের 7:45-এর বাস চলে গেছিল। তো তারপরে আমরা নেক্সট 8:15-র একটা বাস ধরে আমরা যাচ্ছিলাম মন্দারমণি। আর ওই স্টেশন থেকে বেরোতে বেরোতে এত ফানি মুভমেন্ট হয়েছিল, সেগুলোই আমরা আলোচনা করছিলাম একে অপরের সাথে, আর প্রচন্ড হাসছিলাম। মানে কিছু বলার ছিল না, তখন শুধুমাত্র বাস ধরার তাড়া ছিল, সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, ভাগ্যক্রমে আর একটা অন্য বাস পেয়ে গেছি, এটাই আমাদের শান্তি। আপাতত আমরা এগাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বাসে উঠলেই আমার প্রচণ্ড পরিমাণে গা গুলায়, শরীর খারাপ করে, সেই জন্য আমার বান্ধবীগণ আমাকে একটুখানি এন্টারটেন করছিল। তো আমি এরকম এন্টারটেন হতে হতেই পৌঁছে গেছি চাউলখোলা। তো চাউলখোলা পৌঁছে আমরা একটা অটো ধরে নিয়েছিলাম, আর এই অটোতে আমাদের পার হেড 20 টাকা করে লেগেছিল। আর তোমরা চাইলে অটো রিজার্ভ করেও যেতে পারো। একটা অটো রিজার্ভের জন্য ওরা চার্জ করে 200 টাকা। অনেকটা পথ অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের এই সুন্দর রিসর্টটায়। আমাদের এই রিসর্টটার নাম ছিল সোনার বাংলা রিসর্ট, আর এই হচ্ছে রিসর্টের রিসেপশন। আমরা রিসেপশনে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের রুমের দিকে এগিয়ে গেলাম। এই রিসর্টের রুমগুলো ছিল সমস্তটাই কটেজ সিস্টেমের, আর এই রিসর্টটার প্রপার্টিটাও আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকে এত গাছপালা, সাথে চাষও করা আছে অনেক জায়গায়। এই সর না বিছা থেকে, সর শুরু হয়ে গেছে। সরো 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 সরো। এই যে এখানে একটা আমাদের আছে টিভি, এদিকে আছে টেবিল, এদিকে যাই হোক আর একটা টেবিল, এটা হচ্ছে বেড। একটু ইগনোর করবেন সবাই, আমার বান্ধবীরা ভীষণ ভালো, তো তাই এসেই নোংরা করে ফেলেছে। এটা এসি, আর এটা তো দরজা। ওকে, এখানে আমরা ভালোই দিয়েছে মোটামুটি। এটা খুলে দেখো, এটা খুলে দেখো। এখানে তো পেয়ে যাবেন এইসব হোটেলের, যেগুলো ইউজেবল নয়, কেউ ইউজ করবেন না। আর এটা হচ্ছে ওয়াশরুম, আমিও ফার্স্ট টাইমই দেখছি আপনাদের সাথে। ঠিকঠাকই আছে, পরিষ্কার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজারও আছে, শাওয়ার, এখানে বেসিন। সবথেকে ইন্টারেস্টিং জিনিস দেখুন, আমার নন ব্লগার বান্ধবী দিচ্ছে আপনাদের ট্যুর। ফুল ভিউ ব্যালকনি পেয়ে গেছি, তাই জন্য ওরা এখান থেকে নাচানাচি শুরু করে ফেলেছে। যাই হোক, রিসর্টের প্রপার্টিটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, ভিউটা জাস্ট অসাম লাগছে। কাজল, এখান থেকে আমরা নাচবো। গাইজ, আমরা রিসর্টের গাছ থেকে আম পেড়ে এখন খাওয়া দাওয়া চলছে। দারুণ মিষ্টি কিন্তু, বলো। তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে গেছি সবাই, এখন মেকআপ চলছে। এই মেয়েদের সাথে এলে একটা ঝামেলা, মেকআপ তো শেষই হয় না। যাই হোক, এরপর আমরা খেতে যাবো, দেখা যাক
আর দিস ইজ মাই আউটফিট, স্নান করতে যাওয়ার আউটফিট। স্নান করতে যাওয়ার জন্য মানুষরা মেকআপ করে, ভাবা যায়? করবো না গাইস, আমি করবো গাইস। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছেই প্রচণ্ড পরিমাণে মজা করা স্টার্ট করে দিয়েছিলাম, বন্ধুদের সাথে এলে যা হয় আর কি। তো আর আমাদের এই রিসর্টে ছিল একটা সুন্দর সুইমিং পুল, আর এটা হচ্ছে আমাদের রিসর্টের রেস্টুরেন্ট। রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই খিদে পেয়ে গেছিলো, তাই সেদিনকে আমরা রিসর্টেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর আমরা অনেকটা ট্রাভেল করে এসেছিলাম, তাই জন্য আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল আলুর তরকারি, আর শেষ পাতে চাটনি আর পাঁপড়। খাবারের টেস্ট এই রিসর্টে সত্যি ভীষণ ভালো, কিন্তু প্রাইসটা একটুখানি বেশি লেগেছে আমার। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। এখান থেকে একটা প্রাইভেট বিচ আছে, এটা হচ্ছে ভীষণ ভালো একটা বিষয় এই রিসর্টটার। আর রিসর্টটা মানে বাজেটের মধ্যে ভীষণ ভালো, সুন্দর। এখনো পর্যন্ত তো সবকিছু ভালোই লাগছে, খাবার দাবারটাও ভালোই ছিল মোটামুটি, ঠিক আছে। আর তরকারিটা ভীষণ ভালো ছিল, বাট প্রাইসটা একটু বেশি, তো তোমরা ইগনোর করতে পারো এখানকার খাবার। ব্যাস, দ্যাটস ইট। চলো এবার তোমাদের ব্রিজটা দেখাই। It's ladies. Ladies. বিচ দেখেই আমরা একদম পাগল হয়ে গেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা, এখানে দীঘার মতন পিছনে এত ক্রাউড নেই, আমরা বিন্দাস ফটো ভিডিও সমস্ত কিছুই করতে পারছিলাম। তো সব মিলিয়ে ফার্স্ট টাইম প্রাইভেট বিচে এনজয় করবার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। দেন আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম সুইমিং পুলে স্নান করতে। শুধু গাইবে আজকে সিঙ্গার। সমুদ্রে স্নান করে দেন পুলেও স্নান করে আমরা প্রচণ্ড পরিমাণে মজা করেছি। ইনফ্যাক্ট আমার মা, আমার ভাই সবাই প্রচুর পরিমাণে মজা করেছে। কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। দেন আমরা ঘরে গিয়েও কি পরিমাণে পাগলামি করেছি তোমরা শুধু দেখো। প্রচণ্ড পরিমাণে মজা করবার পর আমরা চলে গেছিলাম সোজা সমুদ্রের ধারে। ওইখানে গিয়ে আর সেরকম কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, শুধু আমরা এই মাছ আর কাঁকড়া খেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেন রিসর্টে ফিরে আমরা ডিসাইড করলাম আমরা রাত্রেবেলা মিক্স চাউমিন খাবো, আর মায়েরা খেয়েছিল রুটি আর তরকা। আগেই বলেছি এই রিসর্টের সমস্ত খাবারের টেস্ট কিন্তু ভীষণই ভালো। লাস্টে তোমাদের বলবো খাওয়া দাওয়ার খরচা কীরকম। আমরা মর্নিংয়ে আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি বন্ধুরা। আমরা খাচ্ছি ডিম টোস্ট। এদের এখনো আসেনি, তাই এরা তাকিয়ে আছে হা করে চাতক পাখির মতো। খাও, খেয়ে রিভিউ দেবে। আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, আমাদের ডে 2 সমুদ্রে স্নান হবে এখন, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, হচ্ছে বিচে যাওয়ার রাস্তা আমাদের রিসর্ট থেকে মোটামুটি 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে।
সমুদ্রে গিয়ে আমরা স্নান করে আবার রিসর্টে ফেরবার পথে আমরা কিনে নিয়েছিলাম চিকেন, কারণ আমরা সেদিনকে ডিসাইড করেছিলাম আমরা সেদিনকে রান্না করিয়ে খাবো। মাছ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি বলছিল, কারণ ওখানে গোটা গোটা মাছ কিনতে হতো। এমনি তোমাকে ওজনে 1 কেজি 1.5 কেজি মাছ ওরা দেবে না, সেই জন্য আমরা চিকেন কিনে রান্না করিয়ে খেয়েছিলাম। তো সেটার জন্য খরচাটা একটুখানি আমাদের কম পড়েছে। দেন আমাদের সারাদিনের সেম রুটিন, রেডি হয়ে সেজেগুজে ফটো তোলা আর মজা করা। তো সেই দিনটা এরকমভাবেই কেটেছিল। তারপরে আমাদের ডে 3-তে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার আগে আমাদের ঘোরার ছিল আরও একটা জায়গা, মানে বিশেষ করে মাদের সেই জায়গাটা দেখানোর ছিল। সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তাই জন্য আমরা আমাদের রিসর্টের সামনে থেকে চাউলখোলাতে এসেছিলাম টোটো করে। দেন চাউলখোলা থেকে মাত্র 45 টাকার বিনিময়ে এই প্রাইভেট বাসে চড়ে আমরা পৌঁছে গেছিলাম দীঘায়, দীঘার জগন্নাথ মন্দির। দীঘার এই জগন্নাথ মন্দিরটা তো ভীষণই সুন্দর করেছে, তোমাদের এর আগের ব্লগেও বলেছিলাম, আবারও বলছি যে প্রভুর ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো যাই হোক, মাদেরকে এখানে ঘোরাতে পেরে আমরা তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ ওদের ভীষণ ইচ্ছা ছিল এই মন্দিরে আসা। সেদিনকে আমাদের বাড়ি ফেরার বাসটা কিন্তু ছিল দীঘা থেকেই ওই 1:15 নাগাদ। তাই জন্য আমরা মন্দারমণি থেকে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা 10টার মধ্যে চেক আউট করে। মন্দির ঘোরবার পর আমরা লাঞ্চ করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। আমাদের সরকারি বাসের টিকিট কাটা ছিল, আর আমাদের মহিলাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছিল। তোমরাও যদি স্টেট বাসে এরকম ট্রাভেল করতে চাও তাহলে আমি বলবো আগে থেকে তোমরা টিকিটটা কেটে রেখো, আর বাস স্ট্যান্ডটা ভালো করে বুঝে সুঝে তারপরে যেও, কারণ অনেকগুলোই বাস স্ট্যান্ড আছে, সেই জন্য আমাদের কিন্তু একটু হ্যারাসমেন্ট হতে হয়েছিল। তারপরে অনেক মানুষের হেল্প নিয়ে আমরা আমাদের সঠিক জায়গায় পৌঁছে গেছিলাম। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সব মিলিয়ে আমাদের পার হেড পার ডে কত টাকা করে খরচা পড়েছিল। সবার প্রথমে বলি যাওয়ার ভাড়াটা। যাওয়ার ভাড়া আমাদের লেগেছিল 280 টাকা করে। আমরা এটা বার্গেনিং করে করেছিলাম, ওরা কিন্তু আরো অনেক বেশি বলে। দেন আমরা ছিলাম সোনার বাংলা রিসর্টে। ওপরের কটেজগুলো 1800 টাকা আর নিচের কটেজগুলোর ভাড়া হচ্ছে 1600 টাকা। এবার আসি লাঞ্চে। লাঞ্চের জন্য তোমাদের 200 থেকে 250 টাকাই পার ডে খরচা হবে। এখানে ভেজ থালি স্টার্ট হচ্ছে 170 টাকা থেকে। দেন আসি ডিনারে। ডিনারের জন্য তোমাদের 100 থেকে 150 টাকাই খরচা হবে, কারণ রুটি তড়কা এরকম কিছুর যাই নেবে না কেন তারই দাম এর মধ্যেই হয়ে যাবে। ব্রেকফাস্টের জন্য তোমাদের খরচা হতে পারে 60 থেকে 100 টাকার মধ্যে। আমরা এই ডিম টোস্ট লুচি যা খেয়েছিলাম সবকিছুর প্রাইস ছিল 60 টাকা। এই ছিল ফুল আইটিনারি। তোমরা নিজেদের মতন একটু ভালো করে প্ল্যানিং করে খরচাটাকে সাজিয়ে তোমরা গ্রুপে আসবে, কাপেল আসবে না সোলো আসবে, এর ওপরেও কিন্তু অনেকটা কিছুই নির্ভর করছে। আমি যেহেতু গ্রুপে এসেছিলাম তাই জন্য গাড়ি ভাড়া মানে টোটো ভাড়া, রুম ভাড়া সমস্ত কিছুই শেয়ারে হয়েছিল, তাই জন্য আমার 3000-এর মধ্যেই সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এতটাই, টাটা।